হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অঙ্কন চ্যাপ্টার ক্লাস 10-এর অনুশীলনী 11.1। তো দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, 7.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাকে 5:8 অনুপাতে বিভক্ত করো এবং প্রতিটি অংশ আমাদের কি মেপে দেখাতে হবে। ঠিক আছে, তো কত দিয়েছে আমাদের? 7.6 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা এখানে একটা রেখা নিয়ে নেব যেটা কি আমাদের 7.6 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তো আমরা নিয়ে নিলাম এখান থেকে আমরা 7.6 সেন্টিমিটার একটা কি রেখা অঙ্কন করলাম। ঠিক আছে, যার নাম আমরা দিয়ে দেব এ বি। ঠিক আছে, তারপরে কি বলেছে যে 5:8 অনুপাতে আমাদের বিভক্ত করতে বলছে। ঠিক আছে, আমরা এখানে একটা সূক্ষ্মকোণ নিয়ে নেব। ঠিক আছে, একটা সূক্ষ্মকোণ নিয়ে নেব, যার নাম আমরা দিয়ে দেবো কি এক্স। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি বলেছে 5:8, মানে টোটাল কত আমাদের 8 আর 5 যোগ করলে কত হবে আমাদের? 13 হবে। তো 13টা আমাদের সমান ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমরা 13টা সমান ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে, আমরা এই 13টা সমান ভাগে ভাগ করে নিলাম। তো এগুলোর নাম দিয়ে দাও, যেহেতু এ থেকে আরম্ভ হচ্ছে। ঠিক আছে, বা x1 x2 দিতে পারো অথবা a1 a2 দিতে পারো, কোনো অসুবিধা নেই। a1 a2 a3 a4 a5 a6 a7 a8 a9 a10 a11 a12 a13। তো আমরা কি করলাম, 13টা ভাগ করলাম, যার নামগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি বলেছে দেখো 5:8। ঠিক আছে, তো আমরা এখন কি করব, A13 থেকে আমরা B এর সাথে কি করব, মিলিয়ে দেব। ঠিক আছে, আমরা মিলিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, এখানে 5:8 বলেছে, মানে এখানে প্রথম ভাগটা আমাদের 5 করতে হবে, পরের ভাগটা কি আমাদের 8 করতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের করতে হবে, তার জন্য আমরা কি করব, তো আমরা এখন এখান থেকে দেখো অল্প কম নেব। ঠিক আছে, এখান থেকে একটু কম নিয়ে একে কাটবো। ঠিক আছে, সেমভাবে যেহেতু 5:8 কত আমাদের 8 বলেছে, তার জন্য আমরা 5 থেকে কাটবো। ঠিক আছে, কাটলাম কাটলাম। ঠিক আছে, আর এখন দেখো এখানে যে মাপটা আছে আমাদের, এই যে এখানে যে মাপটা আছে, দেখো দেখো এই যে এই মাপটা যে আছে, এই মাপটা দিয়ে আমরা এখান থেকে একে অঙ্কন। ঠিক আছে, কেটে দিলাম। এই যে যেহেতু 5:8 বলেছে না, তার জন্য আমরা 5 থেকে একে মিলিয়ে দেব। ঠিক আছে, তো এর নাম আমরা কি দিয়ে দেবো, সি দিয়ে দেবো। ঠিক আছে, এর নাম কি সি। তো আমরা এখান থেকে এফ থেকে সি মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের চিত্রটা হয়ে গেল। আমরা এখন অঙ্কনের যে ধাপগুলো আছে সেগুলো আমরা এখন লিখবো। ঠিক আছে, দেখো এখন আমরা যেভাবে অঙ্কনটা করেছি না, সেই অঙ্কন প্রণালী বা গঠনের ধাপটা আমরা এখানে লিখলাম। দেখো প্রথমে কি করেছি, আমরা 7.6 সেন্টিমিটার একটি এবি রেখা অঙ্কন করেছিলাম, তাই তো? এই যে দেখো আমরা লিখেছি 7.6 সেন্টিমিটার একটি এবি রেখা অঙ্কন করলাম। ঠিক আছে, তারপরে কি করেছি আমরা, যে এবি এর সহিত মানে এবি এর সঙ্গে সূক্ষ্মকোণ করে আমরা কি করেছিলাম, যে এই এক্স একটা রেখা কি অঙ্কন করেছিলাম, তাই তো? এই এক্স রেখা একটা অঙ্কন করেছিলাম এবং এ এক্সকে সমান কয়টি ভাগে ভাগ করেছিলাম, যেহেতু 5:8 আছে মানে 5 + 8 কত আমাদের 13, তো 13টি সমান ভাগে আমরা কি করলাম, ভাগ করলাম। ঠিক আছে, তারপরে কি করলাম, যে বি A13 আমরা কি করলাম, যুক্ত করলাম এর সাথে, এই যে লিখলাম যুক্ত করলাম। ঠিক আছে, তারপর BA13 এর সমান্তরাল করে কি করেছিলাম আমরা, CA5 কি আমরা CA5 আমরা কি করেছি, ঠিক আছে, যুক্ত করেছি বা আঁকলাম। ঠিক আছে, তো যাহা কি এ বি কে কি করে, সি বিন্দুতে কি করে, ছেদ করে। ঠিক আছে, তো
এসি ইস টু সিবি, এসি ইস টু সিবি আমাদের কত দেওয়া আছে, 5:8 দেওয়া আছে, ঠিক আছে। তো সুতরাং এসি দেখো আমরা এসি আমাদের কত বেরোলো এখানে 3.6, ঠিক আছে, এবং বিসি আমাদের কত বেরোলো 4 সেন্টিমিটার বেরোলো, ঠিক আছে, 4 সেন্টিমিটার। তোমাদের আঁকার পরে হয়তো আলাদা হতে পারে, এটা হয়তো 3.3 হতে পারে, 2 হতে পারে, বা এটা, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে দুটোটা মিলিয়ে আমাদের 7.6 বের করতে হবে, ঠিক আছে, 7.6 বের করতে হবে, কারণ আলাদা আলাদা বেরোতে পারে, আমার 3.6 বেরিয়েছে, আবার কত 4 বেরিয়েছে, ঠিক আছে, তোমাদের আলাদা বেরোতে পারে, কোনো ভুল হবে না, ঠিক আছে। তো দুটোটা যদি আমরা প্লাস করি, সুতরাং এসি প্লাস বিসি আমাদের কত যাবে 3.6 প্লাস 4 কত যাবে আমাদের 7.6 সেন্টিমিটার আমাদের কি চলে আসবে, এবি আমাদের 7.6 সেন্টিমিটার চলে আসবে। কারণ এখানে বলেছে দেখো অঙ্কে বলেছে, তাই আমরা মেপে দেখলাম কত 7.6 আছে, তার মানে এটা কি আমাদের ঠিক আছে।